প্রথমত শিডিউল ফ্লাইট বৃদ্ধি করা, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা, দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করা, যাতে আগ্রহী যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্স বাংলাদেশের বর্তমানে এই সংকটকালীন মুহূর্তে ফ্লাইট পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত, নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ব্যতীত কোনো বুকিং করা যাবে না। সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক করলে মূল্য বাড়তে থাকে। এছাড়া কোনো ট্রাভেল এজেন্সির কাছে প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে 2 লাইনের একটি ইমেলের মাধ্যমে কৃত্রিম ডিমান্ডের তৈরি করা হয়। এই কৃত্রিম ডিমান্ডের পলিসি, এয়ারলাইন্সের যেই পলিসি, এই পলিসিটা পরিবর্তন করতে হবে, এইটা বন্ধ করতে হবে। ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুত করার মতো এয়ার টিকিট মজুত করা হচ্ছে, এই মজুতদারি বন্ধ করতে হবে। বর্তমানে 60,000-এরও অধিক সিট এয়ারলাইন সমূহ বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির নামে ব্লক করে রেখেছে। এই ব্লক সিটগুলো ওপেন করে দিতে হবে, যাতে যাত্রী অথবা যে কোনো এজেন্সি অথবা যে কোনোভাবে বুকিং করে টিকিটটা সহজভাবে পাওয়া যায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সময়ের মধ্যে সমস্যার সমাধান না করতে পারলে সমস্যা আরও প্রকট হবে এবং যাত্রী সাধারণ উচ্চ মূল্যে টিকিট ক্রয় করতে বাধ্য হবে। এ বিষয়ে মন্ত্রণালয় একটি গাইডলাইন বা নির্দেশনা প্রস্তুত করার কার্যক্রম হাতে নিয়েছে। দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আমরাও তাদের সাথে পরামর্শ দিচ্ছি। কিন্তু এই সংকটকালীন সময় এটা যত ডিলে হবে, সংকট তত বাড়তে থাকবে, জনগণের কিন্তু আর্থিক চাপটা রয়েই যাবে। সেক্ষেত্রে এই কাজটা দ্রুততার সাথে করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে। এয়ারলাইন্স এত এজেন্সি থাকতেও তারা কয়েকটা এজেন্সির সাথে বিজনেস করবে, বা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা আমরা সকলে জানি GDS, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেইটাতে কিন্তু তারা ক্লোজ করে রাখে এবং ফেয়ার অনেক বাড়িয়ে রাখে, যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললাম। এখন 1,91,000 টাকা ঢাকা রিয়াদের ভাড়া। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে। বিভিন্ন রুটের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ করতে হবে। এইটা আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুরোধ জানাবো, তারা যাতে এই বিষয়টা দেখেন এবং বাস্তবসম্মতভাবে যাতে হায়ার ফেয়ারটা ক্রাইসিস হলে বা সংকট হলে যাতে বাড়লেও যাতে একটা লিমিটেড বাড়তির মধ্যে থাকে, মানুষের মধ্যে যাতে চাপ না আসে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কোনো এজেন্সিকে 10,000 20,000 টিকিট দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটা বন্ধ করতে হবে। এটার মাধ্যমে কিন্তু একটা সিন্ডিকেশনের উৎপত্তি হয়। এই সিন্ডিকেশন থাকতে পারবে না, থাকলে কিন্তু এই প্রাইস কিন্তু কন্ট্রোল হবে না। শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরম্যাটের টিকিট প্রদান করতে হবে, যেখানে টিকিটের ভাড়া এবং টিকিট ইস্যুকারী ট্রাভেল এজেন্সির ঠিকানা এবং বিবরণ উল্লেখ থাকবে। এতে যাত্রী প্রকৃত মূল্য জানতে পারবে এবং তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সম্ভব হবে না। GSA কর্তৃক ভাড়া বৃদ্ধি এবং কাউন্টারে অধিক মুনাফায় টিকিট বিক্রির একটা প্রবণতা বিভিন্ন এয়ারলাইন্সের আমরা দেখেছি, সেইটা বন্ধ করতে হবে। 1984 সালের বেসামরিক বিমান চলাচল আইন ও বিধিমালা মেনে নিয়ন্ত্রণ করতে হবে। বাজেট এয়ারলাইন্স অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে বাংলাদেশের ফ্লাইট অপারেশন শুরু করলেও তারা লিগেসি এয়ারলাইন্সের মতোই অতিরিক্ত দামে টিকিট বিক্রয় করে। বাজেট ক্যারিয়ার সংক্রান্ত কোনো বিধিমালা যদি না থেকে থাকে, একটি বিধিমালা করে বা একটি গাইডলাইন প্রস্তুত করে তাদেরকে এই গাইডলাইনের আওতায় পরিচালনা করাতে হবে। সাধারণভাবে যে কোনো এয়ারলাইন্সের জন্য যদি কোনো গাইডলাইন থেকে থাকে বা অবশ্যই আছে, সেই গাইডলাইনে সেলস পলিসি এবং মার্কেটিং পলিসি যদি জনগণের বিরুদ্ধে যায় বা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে, সেই বিধিমালাগুলোকে কারেকশন করে প্রস্তুত করতে হবে। সর্বোপরি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আটাপ, বায়রা, BMET, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য অথরিটির সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এই টাস্ক ফোর্স রেগুলার বেসিসে তারা চাহিদা এবং ক্যাপাসিটি কি আছে সেটার ব্যালেন্স তারা করবেন, সুযোগ সুবিধাগুলো তারা আলোচনা করবেন, সমাধান করবেন। অসাধু কোনো ট্রাভেল এজেন্সি যদি থেকে থাকে বা কোনো এয়ারলাইন্সের স্টাফের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটাকে তারা তদন্ত করবেন, উপযুক্ত ব্যবস্থা নেবেন, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।